নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে এই ভিডিওটি অত্যন্ত বিশেষ, কারণ 2026 সালে জানুয়ারি তৃতীয় সপ্তাহে আকাশে এমন এক বিরল মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে, যা অনেক রাশি জাতক জাতিকার জীবনে মোড় ঘুরিয়ে যেতে পারে। মকর সংক্রান্তির পর থেকে গ্রহদের গতিপথ বদলাতে শুরু করছে এবং ঠিক তার পরপরই 16 জানুয়ারি 2026 ভোর 4:27 শক্তি, সাহস, পরাক্রম ও সফলতার প্রতীক গ্রহ মঙ্গল ধনু রাশি ছেড়ে প্রবেশ করবে মকর রাশিতে। জ্যোতিষশাস্ত্রে মকর রাশিকে মঙ্গলের উচ্চ রাশি বলা হয়, অর্থাৎ এখানে পৌঁছে মঙ্গল তার সর্বোচ্চ শক্তিতে পূর্ণ ক্ষমতা এসে দাঁড়ায়। আর এখান থেকেই তৈরি হতে চলেছে এক অসাধারণ শক্তিশালী রুচক রাজ্য, যা পঞ্চমহাপুরুষ যোগে অন্যতম প্রধান যোগ হিসেবে পরিচিত। এই যোগ যখন তৈরি হয় তখন জীবন হঠাৎ করে নতুন গতি পায়। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতিশীলতা, সমাজে মান সম্মান, শত্রু দমন ও আত্মবিশ্বাস সবকিছুকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এই রুচক রাজযোগ থাকবে 23 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। এই দীর্ঘ সময় ধরে অনেক জাতক জাতিকের জীবনে এমন ফল মিলবে যা দীর্ঘদিন মনে রাখার মতো। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই যোগ আসলে কি, কিভাবে কাজ করে, সকলের উপর এর সাধারণ প্রভাব কি, আর বিশেষ করে কোন পাশাপাশি সবচেয়ে বেশি উপকৃত হতে চলেছেন। ভিডিও একটু স্কিপ করবেন না, কারণ আপনার রাশির ভবিষ্যৎ অনেকটা লুকিয়েছে এই আলোচনার মধ্যেই। প্রথমে জানা দরকার এই রুচক রাজযোগ আসলে কি। জ্যোতিষশাস্ত্রে 5টি মহাপুরুষ যোগ রয়েছে: হংস, মালব্য, শশ, ভদ্র এবং রুচক। এর মধ্যে রুচক যোগ তৈরি হয় যখন মঙ্গল নিজে উচ্চ রাশিতে, স্বরাশিতে অথবা কেন্দ্র করে অবস্থান করে শক্তিশালী হয়ে ওঠে। এবার ঠিক সেটাই ঘটতে চলেছে। মঙ্গল প্রবেশ করছে মকর রাশিতে, যা তার সর্বোত্তম সর্বশক্তিশালী অবস্থান। ফলে মঙ্গল তার পূর্ণ আগুন, পূর্ণ শক্তি, পূর্ণ পরাক্রম নিয়ে সক্রিয় হয়ে উঠবে। এই যোগ মানুষের জীবনে যে পরিবর্তন আনে তা শুধুমাত্র সামান্য ভালো সময় নয়, বরং জীবনে নির্মাণের সময়। এই সময় জাতক জাতিকের ভিতরে তৈরি হয় অসাধারণ আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। যে কাজ করতে ভয় পায়, দ্বিধা অথবা স্পষ্টতা ছিল না, সেখানে হঠাৎ সাহস জন্মায়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়। ফলে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হয়, দায়িত্ব বাড়ে, ক্ষমতাও বাড়ে, শত্রু দুর্বল হয়ে পড়ে, বাধা দূর হয়, জীবন এগিয়ে যায়। শুধু তাই নয়, মঙ্গল যখন শক্তিশালী হয় তখন কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করে। যাদের বহুদিন ধরে চেষ্টা আছে কিন্তু ফল নেই, তাদের জন্য এই সময় আশীর্বাদের মতো। তাই রুচি রাজ্যকে বলা হয় জীবনে লড়াই করে জেতা, সম্মান ফেরানোর, নিজের শক্তি প্রমাণ করার সময়। বন্ধুরা, এবার একটু জেনে নিই 2026 সালের সাথে এই যুগের সম্পর্ক কি। 2026 সাল নিজেই এমন একটি বছর যেখানে পরিবর্তন, অর্জন আর নতুন সূচনা শক্তি প্রচন্ডভাবে কাজ করবে। তার উপরে বছরের একদম শুরুতে যখন মঙ্গল উচ্চ রাশিতে প্রবেশ করবে, রুচক রাজ্য সক্রিয় করবে, তখন বোঝাই যাচ্ছে এই সময়টা কতটা প্রভাবশালী হতে চলেছে। মকর সংক্রান্তির পর থেকেই সূর্য, মকর রাশি, শনির প্রভাব এবং এখন মঙ্গলের উচ্চ অবস্থান সব মিলিয়ে জীবনের স্থিরতা, দায়িত্ববোধ, কর্মফল এবং সফলতার শক্তিকে এক জায়গায় এনে দাঁড় করাবে। এই সময়কালে যারা জীবনে নতুন ক্যারিয়ার গড়তে চান, বড় কিছু করতে চান, নিজেদের প্রমাণ করতে চান, তাদের জন্য যেন স্বর্গীয় সহায়তা পাওয়া যাবে। বিশেষ করে 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টা তৈরি হবে, সেটাকে আপনি চাইলে জীবন পাল্টানোর সময় হিসেবে ধরে নিতে পারেন। এই সময়ে খুব সিরিয়াসভাবে নিজের লক্ষ্য ঠিক করে কাজ হলে ফল নিশ্চিত মিলবে। যারা অলস, যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না, তাদের কাছে এই সময় তেমন উপকার দেবে না। কিন্তু যারা কাজ করেন, চেষ্টা করেন, লড়াই করতে জানেন, তাদের জন্য এই সময় সোনার চাবির মতো কাজ করবে। তাই বলাই যায় 2026 সালে জানুয়ারি 3 সপ্তাহ থেকে এই মহাজাগতিক শক্তি অনেকের জীবনে নতুন অধ্যায় সূচনা করে যাবে। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই রুচক রাজযোগ সামগ্রিকভাবে সরাসরি উপর কি প্রভাব ফেলবে। প্রথমত কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যে চাকরিতে আছেন তাদের জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধি, নতুন দায়িত্ব পাওয়া, উচ্চ পদ লাভ এসব সম্ভাবনা খুবই প্রবল। যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় আটকে ছিলেন তাদের জন্য সামনে খুলে যাওয়া নতুন দরজা। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময় সুযোগ এনে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টা অসাধারণ শুভ। ব্যবসা বাড়ানোর জন্য বড় ডিল পাওয়া, নতুন প্রজেক্ট পাওয়া, আর্থিক উন্নতি সবকিছু সম্ভাবনা বাড়বে। অর্থনৈতিক দিক থেকেও অনেকের অবস্থান উন্নতি হবে। হঠাৎ প্রচুর টাকা নয়, বরং স্থায়ী শক্ত আর্থিক ভিত্তি তৈরি করার সুযোগ আসবে। মান সম্মান, সামাজিক মর্যাদা, দায়িত্ববোধ এসব ক্ষেত্রে উন্নতি হবে। নিজের ব্যক্তিত্ব শক্তিশালী হবে, আত্মবিশ্বাস বাড়বে, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও স্থিরতা আসবে। অনেকের সম্পর্ক মজবুত হবে। বিবাহের যোগও কারো কারো জীবনে তৈরি হতে পারে। সবচেয়ে ভালো দিক হলো শত্রু বা বাধা দুর্বল হতে শুরু করবে।
যারা আপনাকে আটকাচ্ছিল তারা নিজে থেকে সরে যাবেন। সব মিলিয়ে এই সময় এক শক্তিশালী উন্নতির সময়। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিতে, অর্থাৎ মকর রাশি। কারণ এই পুরো শক্তি, এই রুচক রাজ্য, এই উচ্চ মঙ্গল সবকিছু কেন্দ্রবিন্দুতে রয়েছে মকর রাশি। তাই স্বাভাবিকভাবে মকর রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। আপনার জীবনে বহুদিন যে চাপ, দায়িত্ব, সংগ্রাম ছিল তা এখন সেই সংগ্রামের ফল পাওয়ার সময় এসেছে আপনার জীবনে। আপনার ব্যক্তিত্ব এমনভাবে শক্তিশালী হয়ে উঠবে যে মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। কর্মজীবনে এই সময় ঐতিহাসিক হতে পারে। যারা চাকরিতে আছেন তারা বড় পদে উন্নতির সুযোগ পাবেন। কর্তৃত্ব বাড়বে, অবশ্যই আপনার কথা মানা হবে। যাদের চাকরি নেই তাদের জীবনে নতুন ও ভালো সুযোগ আসবে। ব্যবসায়ীদের জন্য এই সময় সোনালি অধ্যায়। ব্যবসা বাড়বে, লাভ বাড়বে, নতুন সুযোগ আসবে, আর্থিক দিক থেকে স্থিরতা আসবে। সমাজে মান সম্মানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পরিবারে আপনার গুরুত্ব পাবে। যারা শত্রুতা বা বাধার সম্মুখীন ছিলেন তারা দুর্বল হয়ে পড়বেন। সংক্ষেপে, মকর রাশি জাতক জাতিকের জীবনে এটা এক ভাগ্য বাড়ানোর সময়। বন্ধুরা, প্রথম রাশি মকর রাশি সম্বন্ধে বললাম। এবার আসি দ্বিতীয় রাশি, সিংহ রাশি। সিংহ রাশি নিজেই রাজসুলভ রাশি, আত্মসম্মান, নেতৃত্বের ক্ষমতার প্রতীক। আর এবার সে রাশি জীবনে আসছে শক্তিশালী উন্নতির সময়। কর্মক্ষেত্রে আপনি যেভাবে নিজেকে প্রমাণ করতে চাইছিলেন, এবার সেই সুযোগ আসবে। যারা চাকরিতে আছেন তাদের জন্য পদোন্নতি, উচ্চ পদস্থ, বড় দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হবে। অবশ্যই আপনার প্রভাব বাড়বে। সবাই আপনার কথা গুরুত্ব দেবে। অনেক ক্ষেত্রে আপনার সিদ্ধান্তে কাজ এগিয়ে যাবে। যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা বেশ শুভ। বড় অর্ডার, বড় ক্লায়েন্ট, বিদেশ সংযোগ, বড় বিনিয়োগ এইসব হওয়ার সম্ভাবনা প্রবল বেশি রয়েছে। মান সম্মানও বাড়বে, সামাজিক মর্যাদা শক্তিশালী হবে। অনেকেই আপনাকে নেতা হিসেবে গণ্য করতে শুরু করবে। ব্যক্তিত্ব এমন হবে যে আপনার কথায় নিজে শক্তি হয়ে দাঁড়াবে। তবে একটাই সতর্কতা, এই সময় অহংকার নিয়ন্ত্রণ করতে হবে। কারণ মঙ্গল শক্তিশালী হলে রাগও বেড়ে যেতে পারে। তাই বুদ্ধি ও ধৈর্য ধরে এই সময় ব্যবহার করতে পারলে সিংহরাশি জাতক জাতির জন্য এইটি হবে রাত সময়ের মতো। তৃতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকের জীবনে এই সময় এনে দেবে লাভ, উন্নতি এবং স্বীকৃতির নতুন অধ্যায়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন কিন্তু প্রাপ্য স্বীকৃতি পাচ্ছিলেন না, তাদের জন্য এই সময় খুবই শুভ। আপনার কাজ এবার মানুষের নজরে আসবে। আপনার প্রতিভা, দক্ষতা, যোগ্যতা সবকিছু স্বীকৃতি পেতে শুরু করবে। আর্থিক দিক থেকে লাভের সুযোগ তৈরি হবে। ইনকাম সোর্স বাড়তে পারে। নতুন আয় উৎস তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা প্রবল। বড় প্রফিট, বড় সুযোগ, গুরুত্বপূর্ণ সংযোগ এসব আপনার হাতে আসতে পারে। বন্ধু-বান্ধব এবং প্রভাবশালী মানুষের সাথে যোগাযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে। কোনো কাজ করলে মানুষ সাপোর্ট করবে। যারা সোশ্যাল ওয়ার্ক, রাজনীতি, মিডিয়া, পাবলিক ফিল্ডে কাজ করেন তার জন্য সময়টা বিশেষভাবে ভালো। সব মিলিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে এই সময় হবে লাভ এবং স্বীকৃতি বর্ণা বয়ে দেওয়ার সময়। চতুর্থ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে যার অধিপতি নিজেই মঙ্গল, তাই মঙ্গলের এই শক্তিশালী উচ্চ অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতির জন্য এক অসাধারণ শক্তি এনে দেবে। প্রথমে আপনার ব্যক্তিত্ব হয়ে উঠবে অত্যন্ত তীক্ষ্ণ এবং শক্তিশালী। মানুষ আপনার সামনে দাঁড়িয়ে ভুল করতে ভয় পাবে। আপনার উপস্থিতি নিজের শক্তি হয়ে দাঁড়াবে। কর্মজীবনে এই সময় গুরুত্বপূর্ণ সাফল্য আনতে পারে। নতুন সুযোগ, কেরিয়ার গ্রোথ, দায়িত্ব এবং সব মিলতে পারে এই সময়। যাদের কোর্ট কেস, শত্রু, প্রতিদ্বন্দ্বিতা বা বাধা আছে, এই সময় তারা দুর্বল হবে। আপনার সাহস, বুদ্ধি এবং কৌশলের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আর্থিক দিকেও ধীরে ধীরে উন্নতি হবে। আপনার পরিশ্রমের মূল্য পাওয়া শুরু করবেন। আপনার মনোবল বাড়বে, মানসিক দৃঢ়তা বাড়বে। তবে সাবধান, রাগ যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়। কারণ মঙ্গল শক্তিশালী হলে আবেগও শক্তিশালী হয়। যদি ধৈর্য, বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্তের সাথে এগোন, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য এই সময় হবে বিজয়, ক্ষমতা এবং সাফল্যের সময়। পঞ্চম রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকের জীবনে এই সময়টি কর্মফল জাগিয়ে তোলার সময়। যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন, দায়িত্ব পালন করছেন, কাজ করে যাচ্ছেন কিন্তু প্রাপ্য মর্যাদা পাচ্ছেন না, তাদের জন্য এই সময় আশীর্বাদের মতো। কর্মজীবনে বড় উন্নতি আসতে পারে। পদোন্নতি, নতুন চাকরি, ভালো পজিশন, উচ্চ পদ এসব সুযোগ মিলতে পারে। অফিসে আপনার সম্মান বাড়বে, আপনার কাজে কদর হবে। ব্যবসায়ীদের জন্য সময় ভালো হবে। নতুন সুযোগ, বড় লাভ, ব্যবসার বিস্তার এসব সবই সম্ভব। বিদেশ সংযোগ, বিদেশ যাত্রা, বিদেশে কাজ করার সুযোগও আসতে পারে। আর্থিক দিক থেকে উন্নতি হবে। আপনার স্থিরতা, ধৈর্য এবং বাস্তবুদ্ধির সাথে যদি এই সময় কাজ করতে পারেন,
তাহলে জীবনকে অনেক শক্তির ভিত তৈরি করতে পারবেন। পরিবারে আপনার গুরুত্ব পাবে, তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত জেদ যেন না আসে। নম্রতা বজায় রাখলে ফল আরো ভালো হবে। সব মিলিয়ে বিশ্বাসী যাত্রীদের জন্য এটি হবে কর্মফল পাওয়া এবং জীবনে স্থির সাফল্য তৈরি হওয়ার সময়। বন্ধুরা, এবার জেনে নিই যাদের সাবধান হওয়া দরকার। মঙ্গল যখন শক্তিশালী হয় তখন যেমন ভালো ফল দেয়, তেমনি কিছু রাশি সতর্ক থাকতে হয়। বিশেষ করে মেষ, কর্কট, তুলা এবং মীন রাশির জাতক-জাতিকাদের জন্য কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত। এ সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাগ, আবেগ, অহংকার বেশি হলে ক্ষতি হতে পারে। মঙ্গলের প্রভাবে অনেক সময় অহংকার বাড়ে, ঝুঁকি নেওয়ার প্রবণতাও বেড়ে যায়। তাই অর্থনৈতিক, আইনি বা সম্পর্কের বিষয়ে কোনো সিদ্ধান্ত মাথা গরম করে নেবেন না। শরীরের দিক থেকেও একটু সাবধান থাকা দরকার। বিশেষ করে রক্তচাপ, আঘাত বা ঝুঁকিপূর্ণ কাজের দিকে সতর্ক হতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই। যদি বুদ্ধি, ধৈর্য এবং সচেতনতা বজায় রাখেন তাহলে বড় ক্ষতি হবে না। শুধু মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করে এগোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। মনে রাখবেন, মঙ্গল শক্তি দেয়, কিন্তু সে শক্তির সঠিক ব্যবহারই আসল জ্ঞান। বন্ধুরা, এবার জেনে নিই কি উপায় করলে আপনার ভালো হবে। মঙ্গল শক্তিশালী হলে তার শুভ শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। তাই কিছু সহজ উপায় অনুসরণ করলে ভালো ফল আরো বাড়বে। প্রথমত, মঙ্গলবার হনুমানজি পূজা করা অথবা হনুমান চল্লিশা পাঠ করলে আপনার শুভ ফল হতে পারে। মঙ্গল শক্তি শুদ্ধ হয়, নেতিবাচক প্রভাব কমে। দ্বিতীয়ত, অন্যকে কষ্ট না দেওয়া, অহংকার থেকে দূরে থাকা, বিনয়ে বজায় রাখা খুবই জরুরি। কারণ মঙ্গল শক্তি দায়িত্ববোধ পছন্দ করে, অহংকার না। তৃতীয়ত, নিজের ওপর ভরসা রাখুন। এই সময় যদি আপনি আপনার নিজের সামর্থ্যকে ভয় না পেয়ে কাজে লাগান তাহলে জীবনে বড় সাফল্য তৈরি করতে পারবেন। শারীরিক সুস্থতাকেও গুরুত্ব দিন। নিয়মিত কাজ, শৃঙ্খলা, পরিশ্রম এই সময় মূল চাবিকাঠি। তবে মনে রাখবেন, গ্রহ পথ দেখায় কিন্তু হাঁটতে হয় আপনাকে। তাই এই শুভ সময়ে নিজের জীবনে লক্ষ্য ঠিক করে কাজ শুরু করলে স্থায়ী সাফল্য নিশ্চিত হবেই। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, আজকে এই বিশেষ আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় এসব তথ্য আপনার জীবনে একটু হলেও আলো এনে দিল, তাহলে ভিডিওটি লাইক করিন। আপনার মতো আরো বহু জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষ আপডেট মিস না করেন। 2026 সাল আপনার জীবনের নতুন অধ্যায় হয়ে উঠুক, ভাগ্যের দরজা খুলুক, সাফল্যের আলো আপনার জীবনে ছড়িয়ে পড়ুক, এই কামনাই রইল। আমি জ্যোতিষ রঞ্জিত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আর বন্ধুরা, কমেন্টে লিখুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।